সুবহানাল্লাহর ফজিলত কত বড়। এক ঘটনা এরকম আসছে যে এক লোক আরবের মরুভূমি দিয়ে চলতেছে। আরবের মরুভূমি দিয়ে চলতে গিয়া তো আমাদের দেশের মধ্যে যেরকম গাছগাছালি যেখানে সেখানেই পাওয়া যায়, যেখানে সেখানেই আমের বাগান, যেখানে সেখানেই কাঁঠালের বাগান পাওয়া যায়, আরবের ভূমিতে কিন্তু এরকম পাওয়া যায় না। তো এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতেছে 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 চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। তো কিছু দূর সামনেই দেখেন কিছু গাছগাছালির বাগান দেখা যায়। আল্লাহর বান্দা ওই সামনের দিকে গেছেন। সামনের দিকে যাওয়ার পর ওই বাগানে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসছেন। গাছের নিচে যখন বসছেন তো ওখানেই দেখেন মাটির একটা ঢিপি উঁচু করা। তো চিন্তা করলেন এখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেই। আল্লাহর বান্দা যখন ওখানে মাথা দিচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দা, বুকের মধ্যে আমি ব্যথা পাই, তোমার মাথাটা উঠাও। উনি যে ওখানে মাথা রাখছে, ওখানে একটা কবর ছিল, আর কবরটার মধ্যে একজন মৃত্যু ব্যক্তি শায়িত ছিল। ওনার বুকের মধ্যে ওনার মাথাটা পড়ার কারণে উনি বুকের মধ্যে ব্যথা পাইছেন, যার কারণে বলছেন, ও আল্লাহর বান্দা, তোমার মাথাটা সরাও, তোমার মাথা রাখার কারণে আমি ব্যথা পাই। তো আমরা যখন কোনো আশ্চর্যজনক জিনিস দেখি, কোনো আশ্চর্যজনক কথা শুনি, তখন আমাদের জবান থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহ চলে আসে। অটোমেটিকলি সুবহানাল্লাহ চলে আসে না? তো এই আল্লাহর বান্দাও যখন দেখলেন কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কবরের ভিতর থেকে কথা বাইর হইতেছে, উনিও আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন আল্লাহর বান্দা বলছেন, কবরের ভিতরের ব্যক্তি বাহিরের লোককে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি এই কবরের মধ্যে একবার দুইবার নয় ৫,০০০ বার কোরআনুল কারীমের খতম দিছি। এবার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? কয়বার দিছে? আরো আসতে বলেন। ৫,০০০ বার কোরআনুল কারীমের খতম দিয়েছি। এই ৫,০০০ বার কোরআনুল কারীমের খতম দেওয়ার কারণে যতটুকু আমল আমার আমল নামায় হয়েছে, তুমি এই ৫,০০০ বার কোরআনুল কারীমের খতমের আমল নিয়ে তোমার সুবহানাল্লাহর একবারের সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। কয়বারের সওয়াব? একবার সুবহানাল্লাহর সওয়াব। আর আল্লাহর বান্দা কয় হাজার বার কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন কবরের মধ্যে? ৫,০০০ বার। তো এবার আল্লাহর বান্দা তাকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ বললাম আমি একবার, আর আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন কয়বার? ৫,০০০ বার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেয়। তো রাসূল বলেন যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর নয়, বরং আলিফের জন্য আলাদা সওয়াব, লামের জন্য আলাদা সওয়াব, মিমের জন্য আলাদা সওয়াব। এখন কথা হচ্ছে, আপনি এতগুলো তেলাওয়াত করার পরেও শুধু সুবহানাল্লাহর বিনিময়ে ৫,০০০ বার কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব কেন আমাকে দিয়ে দিতে চাচ্ছেন? আল্লাহর বান্দা বলেন, শুনো, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত এখানে ৫,০০০ বার করেছি, কিন্তু এই ৫,০০০ বার কোরআনুল কারীমের তেলাওয়াতের এখানে ৫ পয়সাও দাম নাই। কিন্তু তোমার এই সুবহানাল্লাহর সওয়াব এত পরিমাণ হয়ে গেছে যে আসমান জমিনের খালি জায়গাগুলো, খালি জায়গা যে পড়ে আছে, এই খালি জায়গাগুলো সুবহানাল্লাহর সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহর সওয়াব কম না বেশি? তো এই জন্য প্রত্যেকটা বিষয় যখনই আশ্চর্যজনক কোনো কথা শুনবো, আশ্চর্য কোনো বিষয় দেখবো, তখন আমাদের জবান থেকে বের হওয়া দরকার সুবহানাল্লাহ।